দেশের বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হামিদুল আলম মিলন। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের সময়ে বিরোধী নেতাকর্মীদের মামলায় ফাঁসিয়ে অবৈধ পয়সা উপার্জনই ছিল তার মূল নেশা। এসব টাকায় বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন বিশাল অর্থবিত্ত। তার প্রভাবকে কাজে লাগিয়ে চালচুলোহীন পরিবারের সদস্যদের নামেও এখন অঢেল সম্পদ। এসব সম্পদের বিষয়ে তদন্ত করছে দুদক, কিন্তু সেই তদন্ত এখনও আলোর মুখ দেখেনি। ২০তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা ছাত্রলীগ করায় বিএনপি সরকারের আমলে চাকরি হারান। পরে চাকরি ফিরে পেয়ে দুর্দান্ত প্রতাপশালী বনে যান। আওয়ামী লীগের প্রিয়ভাজন হওয়ায় বড় বড় জেলায় এসপি থেকে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয় তাকে। ২ যুগের চাকরি জীবনে কয়েকশো কোটি টাকারও সম্পদের মালিক হয়েছেন। নিজের নাম ছাড়াও স্ত্রী, নিকটাত্মীয়দের নামে বিপুল সম্পদ গড়েছেন। মিলন ও তার স্ত্রী পুত্রের নামে দুদক সহ থানায় একাধিক মামলার তদন্ত চলছে। জামাত নেতাদের ফাঁসির রায়ের পর জনসাধারণের প্রতিক্রিয়ায় জয়পুরহাটে ১৩ জনকে গুলি করে হত্যা করে পুলিশ। সে সময় জয়পুরহাটের এসপি ছিলেন মিলন। এর মধ্যে জামাতের নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পরবর্তী জামাত শিবিরের নেতাকর্মী সহ স্থানীয় জনসাধারণের প্রতিক্রিয়ায় ২০১৩ সালের ৩ মার্চ জয়পুরহাটে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তারা হলেন হিসাবউদ্দিন, মজনু, মজিদুল, নাসির উদ্দিন, ফরমান আলী ও আব্দুল হাকিম। এর আগের বছরের ১০ মার্চ বদিউজ্জামান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদ করায় আব্দুর রহমান, ফিরোজ হোসেন, আসমা হোসেন, ইনসান আলী, শামীম এবং ২০১৩ সালের ১৮ জুলাই আলী আহসান মুজাহিদ রায়ের ঘটনায় জাহিদুর রহমানকে পুলিশ গুলি করে হত্যা করে। এই প্রতিবাদের ঘটনায় আবার পাল্টা মামলা করে বিএনপি জামাত পরিবার থেকে অঢেল টাকা হাতানো হয়। এসবের নেপথ্যে আওয়ামী লীগের অনুগত তৎকালীন এসপি হামিদুল আলম মিলন কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা এই পুলিশ কর্মকর্তার বিচারও দাবি করেছেন। বগুড়ার চেলোপাড়া মৌজায় একটি জমি ১,৩৪,০০,০০০ টাকা বিক্রয় মূল্য দেখানো হলেও প্রকৃতপক্ষে লেনদেন হয়েছে অন্তত ২০ কোটি টাকায়। আর ৩৭.১৮% এই জায়গাটি বাজার মূল্যের চেয়েও অনেক কম দামে কেনা হয়েছে মিলনের ছোট বোন আজিজা সুলতানার নামে। রাজধানীর বেইলি রোডের রূপায়ণ সিটিতে ২টি ও উত্তরায় একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে মিলনের স্ত্রীর নামে। এছাড়া বাড্ডা ও মোহাম্মদপুর বেড়িবাঁধে আরও জমি থাকার তথ্য জানা গেছে। নিজের জন্মস্থান বগুড়াতে প্লট ও ফ্ল্যাটে সেঞ্চুরি করেছেন মিলন লিপি দম্পতি। শহরের মালতীনগরে একটি ১০তলা ভবনে মিলন দম্পতি ৩৯টি ফ্ল্যাটের মালিক। সিভিল সার্জন অফিসের পাশে ৪% জমি, ঠনঠনিয়ার তেঁতুলতলায় ১০.৩৩% জায়গায় একটি দোতলা বাড়ি, জেলা পরিষদের পেছনে ভবনসহ ৭% জায়গা ও খান্দার আবহাওয়া অফিসের পূর্ব পাশে ৩৩ শতক জায়গা কিনেছেন মিলনরা। এছাড়া মালতীনগর ও সূত্রাপুর মৌজায় একটি ১০তলা ভবনের নির্মাণ কাজ শেষের দিকে। সেখানে প্রতি ফ্লোরে ৮টি করে ৭২টি ফ্ল্যাট রয়েছে। মূলত ভোলা ও চট্টগ্রামে চাকরি করার সময় কারি টাকার মালিক বনে যান মিলন। হামিদুল আলম মিলনের বাবা ইবনে আজিজ মন্টু পেশায় একজন কৃষক। বড় ভাই তৌহিদুল আলম নয়ন NSIR এর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। বগুড়া সারিয়াকান্দির তাজুরপাড়া গ্রামে তাদের বাড়ি। ৩ ভাই ও ৫ বোনের পরিবারে লেখাপড়ার খরচ জোগাতে টিউশনি শুরু করেন মিলন। ছাত্রজীবনে নানা অনিয়ম ও টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিতেন বলে অভিযোগ রয়েছে। তার প্রভাব কাজে লাগিয়ে সম্পদশালী বনে গেছেন পরিবারের অন্য সদস্য ও জীবনে নিজ এলাকায় লাখ লাখ টাকা খরচ করে আলোচনায় আসা মিলন তার স্ত্রীকে বানাতে চেয়েছিলেন সংসদ সদস্য। এজন্য খরচ করেছেন কারি টাকা। কালো টাকা সাদা করতে স্ত্রীর নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেন মিলন। তার স্ত্রী শাহজাদি আলম লিপি নিজেকে আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। স্বামীর প্রভাবে হতে চেয়েছিলেন এমপি। এজন্য তিনি আওয়ামী লীগের জন্য ২০২০ সালের পরে ২ হাতে টাকা উড়িয়েছেন। পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ব্যবসাকে তারা ব্যবহার করতেন কালো টাকা সাদা করতে। স্ত্রীর নামে আমদানি রপ্তানি ব্যবসা ও মেধা এন্টারপ্রাইজ নামের ডেভেলপার ব্যবসা দেখাশোনা করতেন লিপির বড় ভাই নূর আলম। মিলন লিপি দম্পতির পরিবারের সদস্যদের আর্থিক উপার্জন সক্ষমতা খুব একটা নেই, তবে তা সত্ত্বেও তাদের পরিবারের সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। মিলনের বাবা শহীদুল্লাহ, মা সাফিয়া বিবি, এছাড়া মিলনের ছোট বোন আজিজা সুলতানার নামে বগুড়া সদরের চেলোপাড়ায় ৩৭.১৮% জমি রয়েছে। সম্পত্তিগুলো মিলনের অর্থেই কেনা বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা হামিদুল আলম মিলন, স্ত্রী লিপি, সন্তান সাবিব শিহাব, হামিদা আফসারা মেধা ও সাদিকুল্লাহ সাবিরের সম্পত্তির ব্যাপারে জানতে অনুসন্ধান করছে দুদক। গত বছর এ বিষয়ে জেলা সাব রেজিস্ট্রার ও সব উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দেয়া হয়, তবে এখনও বিষয়গুলোর তদন্ত চলছে। জানতে চাইলে সুশাসনের জন্য প্রচারাভিযান বগুড়া জেলা সম্পাদক KGM ফারুক বলেন, একজন সরকারি কর্মচারীর এত অল্প সময়ে নিজের ও আত্মীয় স্বজনের নামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, 2014 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করলে 4 জানুয়ারি মিলনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়। পরে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে তিনি সবগুলো নম্বর বদলে ফেলেন। এ কারণে হামিদুল আলম মিলনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।